অতি দরিদ্র মানে যেই মানুষের দিনে 200 টাকার কম যারা আয় করে তাদেরকে অতি দরিদ্র বলা হয়। এই 10 মাসে 30 লক্ষ মানুষ নতুন করে আগের যা ছিল তার থেকে নতুন করে 30 লক্ষ মানুষ অতি দরিদ্র হয়েছে। বেকারত্বের কথা, উনি ক্ষমতায় আসার পরে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের সর্বশেষ যে রাষ্ট্রায়ত্ত 26টি পাটকল ছিল বন্ধ করে দিয়েছিল, সেখানে সেই পাটকল চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। 6টি চিনিকল বন্ধ করে দিয়েছিল, সেই চিনিকল চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। তাহলে বেকারত্ব কিভাবে দূর হবে? নতুন করে 117টি কারখানা বন্ধ হয়েছে, যেখানে 1 লক্ষের অধিক সেখানে শ্রমিক বেকার হয়েছে। এই ধরনের অবস্থা এখানে বিরাজ করছে। আর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, যেখানে বিগত তিনটি নির্বাচন সেখানে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। প্রথমটা ভোটারবিহীন যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করেছিল। 151 জন সংসদ সদস্য দরকার একটা সরকার গঠন করতে, সেখানে 153 জন বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছিল। 2018 সালে সেখানে দিনের ভোট রাতের করে নিশি ভোটের নির্বাচন করেছিল। 2024 সালে আমি আর ডামির নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করেছে, জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছে। অনির্বাচিত সরকার সেখানে শাসন ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছিল। সংগ্রামী বন্ধুগণ, সেখানে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে যা যা দরকার সংস্কার করা, অর্থাৎ টাকার খেলা, পেশি শক্তির দৌরাত্ম্য, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা এবং প্রশাসনিক কারসাজিমুক্ত একটা অবাধ নির্বাচনের আয়োজন করা। শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার ভাই চলে গেছেন, ওনার সাথে আমরা 12-14 বছর ধরে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্যে কি কি সংস্কার করা দরকার সেগুলো নিয়ে একসাথে আন্দোলন করেছি। উনি সুজনের পক্ষ থেকে করেছে, আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করেছি। কিন্তু আবার বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, এই মজুমদার ভাই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসাবে সেখানে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য বন্ধ করার জন্যে কোনো সুপারিশ সেখানে করা হয় নাই। উপরন্তু যেখানে 10 লক্ষ টাকা নির্বাচনী ব্যয় ছিল, সেখানে 50 লক্ষ টাকা নির্বাচনের ব্যয় সীমা নির্ধারণ করার জন্য সেখানে প্রস্তাব করা হয়েছে। কাজে এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে কার সংস্কার, কিসের সংস্কার, কাদের জন্য নির্বাচন, গরিবের জন্য নির্বাচন না, ধনীদের জন্য নির্বাচন, সেই ধরনের আয়োজন করার জন্য তারা সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেগুলোর মধ্য দিয়ে সমস্থাপন করছে। আমরা বারবার বলেছি সংস্কার আমরা চাই। রাষ্ট্র শাসন ব্যবস্থায়, প্রশাসনে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, সেগুলোর হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে সেইগুলো প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কিন্তু সংস্কারের মধ্যে নিয়ে এসছে সংবিধান সংস্কার করবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রীয় 4 মূলনীতি ছিল, যেই 4 মূলনীতি সেখানে হয়েছিল পাকিস্তানে 22 পরিবারের শাসন শোষণের বিরুদ্ধে শোষণমুক্ত সমাজ, সেই অর্থে সমাজতন্ত্র। এখানে ধর্মভিত্তিক পাকিস্তান জাতীয়তাবাদ, তার বিপরীতে এখানে ভাষা ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে